আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আমরা তো অনেক বেশি ভালো আছি। এই যে দেখেন, আজকে আমি একটা অসাধ্য কাজ সাধন করে ফেলছি। আমার জীবনে প্রথম করা একটা কাজ, আপনারা দেখেই বুঝতে পারতেছেন, যেটা ছিল ভুঁড়ি পরিষ্কার করা। যেটা আমার জীবনে প্রথম আমি এই করলাম। তো এতকাল আমার মা শাশুড়িরাই করে দিছে, সেভাবে খাইছি। তো এবার আমি নিজের হাতে করলাম। তো এই জন্য আজকে এই যে প্রথম নিয়ে নিলাম ভুঁড়িগুলো। এগুলোকে আমি আগে সুন্দর করে ধুইছি, যত সুন্দর করে ধোয়া যায় ভেসিনে একদম পানি দিয়ে। তারপরে ধোয়ার পর আমি এগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, যাতে আমার সুবিধা হয়, ছোট ছোট করে আর কি। এইদিকে আবার রাইস কুকারে এক পাতিল পানি বসাই দিছি, একদম পানিগুলো ফুটতে থাকবে। এইটাই হচ্ছে মেন কথা, আসলে এটা একদম কষ্টের কিছুই না। তারপরে এই যে এক পিস দুই পিস করে ভুঁড়ি দিয়ে, বেশি দেওয়া যাবে না। তারপরে যদি আমি এক পিস করে দিছি, তো যাই হোক, এই যে প্রথম আমি দুই পিস ভুঁড়ি এখানে দিয়ে দিছি। তো এখানে গরম পানিতে দেওয়ার পর যেহেতু একদম ফুটন্ত পানিটা থাকে, তো সেই জন্য এখানে রাখতে হবে মূলত 10 সেকেন্ড মিনিমাম, এর বেশি না, 10 সেকেন্ড সর্বোচ্চ। এর বেশি রাখতে গেলে তখন দেখা যায় ভুঁড়িটা আবার একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, তখন আবার অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখেন, একটু 10 সেকেন্ড ভিজাই রাখছি, তারপর কি সুন্দরভাবে উঠতেছে। অনেকেই বলে যে আমাদের তো এই ভুঁড়ির ময়লাটা গুঁড়ো গুঁড়ো হয়ে উঠে, একদম সব কিছু নষ্ট হয়, এরকম আস্তে আস্তেভাবে তো উঠে না। কিন্তু এই যে আমি তো একদম আস্তে আস্তেভাবেই ময়লাটা উঠালাম। আমি নিজেও আসলে জানি না এভাবে হবে, আমি কখনো বুঝতেই পারিনি, কারণ আমি যেহেতু প্রথম করছি জীবনে। আমি আম্মুকে বারবার ফোন দিছি কীভাবে কী করব, তারপর তো ইউটিউব দেখছি বারবার। তো সব কিছু দেখার পরে মনে হলো যে না, জিনিসটা আসলে কঠিন না, আজকে ট্রাই করি। তারপর তো আজকে একদম ট্রাই করলাম। আর প্রথমবারই এত সুন্দরভাবে করতে পারবো আমি তো ভাবতেই পারিনি। আর এত সহজ একটা জিনিস যা বলার বাইরে। এই যে দেখেন, একদম ক্লিয়ার হয়ে গেছে। অল্প একটু সময়ের মধ্যে আমি এতগুলো ভুঁড়ি পরিষ্কার করে ফেলছি। টোটাল মনে হয় আমার 20 মিনিট সময়ও লাগে নাই। এই যে অনেক সুন্দরভাবে ফ্রেশ হয়ে গেছে। তো একটু ওই যে কালো কালো যেগুলো দেখা যাচ্ছে, ওগুলো আমি সুন্দর করে ধুয়ে নিছি। এই যে এখন দেখেন একদম ফ্রেশ। এখন হচ্ছে এই পর্যায়ে আমি একটু হলুদ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব। তাহলে দেখা যায় এক্সট্রা কোনো মানে একটু গন্ধ টন্ধ থাকলে ওইটা চলে যাবে। তারপর তো রান্নার সময় খাওয়ার আগে অনেকবার সিদ্ধ টিদ্ধ করবো, সেটা অন্য হিসাব। আর এইটা তো শুধু এখন মানে প্রসেসিংটার জন্য, তখনও আমি হলুদ দিয়ে লবণ দিয়ে এভাবে একটু সিদ্ধ করে, যদিও এইটা আমার আম্মু বা শাশুড়ি এরা করে না গ্রামে, তারা সাদা সাদাই কেটে রেখে দেয়। তো আমি এবার আগে একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। এই যে সিদ্ধ করার পর দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। তো সুন্দর করে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছিলাম। সিদ্ধ করার পর জিনিসটা আসলে একটু শক্ত শক্ত হয়, ভালোই লাগে তারপরে আর কি পিস পিস করে কাটতে। তারপরে এই যে দেখেন, সিদ্ধ করার পর লুকিংটা এত সুন্দর না, এই সময়টা আমার কাছে দেখতে ভালোই লাগতেছিল। এই যে দেখেন কতটা ফ্রেশ, এরকম ফ্রেশ করে ভুঁড়ি কখনো নিছেন আপনারা বলেন তো? কতটা ফ্রেশ দেখেন, দেখেই বোঝা যাচ্ছে। এত সুন্দরভাবে ভুঁড়িটা আমি এবার নিয়েছি নিজেই। তো আমার জামাই তো বলতেছে তুমি নিজেই তো অনেক সুন্দর করে করতে পারো, আরও মানুষ অন্য কেউ পরিষ্কার করে দিলে আরও কেমন না কেমন হয়, মনের মধ্যে একটা লাগে। তো যাই হোক, তারপর এই যে ছোটো ছোটো করে কেটে নিলাম। এই যে একদম রান্নার উপযোগী করে, যখন খাবো তখন আবার দেবো রেসিপি।